প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের মাধ্যমিক টেস্ট 2026 মাথায় রেখে তোমাদের সেট নম্বর 8 মাধ্যমিক টেস্ট পরীক্ষা প্রস্তুতি আলোচনা করব। সময় 3 ঘন্টা 15 মিনিট, প্রশ্নের মান 90। সঠিক উত্তরটি নির্বাচন করো। 17 গুণিতক 1 সমান 17। প্রথম প্রশ্ন, এর প্রত্যেকটি লাইন তো নতুন। অপশান ক আনকোরা, অচেনা, পরিচিত, চেনা। সঠিক উত্তর আনকোরা। পরের প্রশ্ন, ঠিকই আমাদের সন্দেহ, সত্য নয়, অর্ধসত্য নয়, মিথ্যা নয়, অমূলক নয়। সঠিক উত্তর মিথ্যে নয়। পরের প্রশ্ন, নদের চাঁদ নদীকে দেখেনি 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন। সঠিক উত্তর 5 দিন। বৃষ্টিতে ধুয়ে দিল আমার হাতের দাগ, মুখের দাগ, পায়ের দাগ, দেহের দাগ। সঠিক উত্তর পায়ের দাগ। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই অথবা এমনই বিজ্ঞান, ভূগোল, দর্শন, ইতিহাস। সঠিক উত্তর ইতিহাস। পঙ্কিল হলো ধুলি তোমার শনিতে, রক্তে, হাসিতে, কান্নাতে। সঠিক উত্তর রক্তে। আর খুঁজে পাওয়া যাবে না খাগের কলম, পালকের কলম, ধাতব কলম, কঞ্চির কলম। সঠিক উত্তর কঞ্চির কলম। পিতলের চেয়ে হালকা ধাতু হলো সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর অ্যালুমিনিয়াম। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় আছে, নেই, অল্প আছে, অধিক আছে। সঠিক উত্তর নেই। খানি পথটি হলো একটি বিভক্তি, অনুসর্গ, নির্দেশক, উপসর্গ। সঠিক উত্তর নির্দেশক। কি বাঁধনে বেঁধেছে আমায়, রেখাঙ্কিত পদটি হল কালাত্মককরণ, যন্ত্রাত্মককরণ, সাধনকরণ, সমধাতুজকরণ। সঠিক উত্তর সমধাতুজকরণ। পরের প্রশ্ন, তৎপুরুষ সমাসে কোন পদ প্রাধান্য পায়, পূর্বপদ, পরপদ, তৃতীয় পদ, উভয় পদ। সঠিক উত্তর পরপদ। রাজমিস্ত্রি পদটির ব্যাসবাক্য হল রাজার মিস্ত্রি, মিস্ত্রিদের রাজা, রাজার পালিত মিস্ত্রি, রাজার জন্য মিস্ত্রি। সঠিক উত্তর মিস্ত্রিদের রাজা। ভীষণ বৃষ্টিতে চারদিক ধুধু করছে, বাক্যটিতে নেই যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, কোনোটি নয়। সঠিক উত্তর যোগ্যতা। শিক্ষক মহাশয় ছাত্রদের পড়াচ্ছেন, মাস্টারমশাইয়ের দ্বারা ছাত্র পঠিত হয়, বাচ্চান্তর হয়েছে। কর্তৃ থেকে ভাব, ভাব থেকে কর্তৃ, কর্তৃ থেকে কর্ম, কর্ম থেকে কর্তৃ। সঠিক উত্তর কর্তৃ থেকে কর্ম। কর্মবাচ্যের কর্মপদে সাধারণত যুক্ত হয় যে বিভক্তি এ, কে, র অন্তস্থ। সঠিক উত্তর হল র বিভক্তি। সে বোধহয় আজ আসবে না। অর্থগত দিক থেকে বাক্যটি হল নঅর্থক বাক্য, হ্যাঁবাচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, সন্দেহবাচক বাক্য। সঠিক উত্তর হল সন্দেহবাচক বাক্য। কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও। 19 গুণিতক 1 সমান 19। সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল, সকলের পালিয়ে যাওয়ার কারণ কি? ইসাব কালিয়াকে মাটিতে ফেলে দিলে কালিয়া যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তা শুনে তার মা বাবা এসে ছেলেদের প্রহার করতে পারেন, এই আশঙ্কায় ছেলের দল যে যেদিকে পারে পালিয়ে গেল। আশ্চর্য এই যে, আশ্চর্যের বিষয়টি কি? রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিক পুলিশের হাতে ধরা না পড়া সত্ত্বেও অপূর্বর অন্যমনস্ক থেকেছিল। এই ঘটনাটিকেই আশ্চর্য বলে মন্তব্য করা হয়েছে। ভয়ানক আপত্তি, কার কিসে ভয়ানক আপত্তি? গল্পকার সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী শীর্ষক গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদার ঘড়ি ধরে নিয়ম মেনে একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। রত্নের মূল্য জহুরির কাছে, এমন উক্তির কারণ কি? জহুরি যেমন রত্ন খাঁটি কিনা পরীক্ষা করতে পারেন, তেমনি তপনের লেখা গল্প প্রথম দিন যথার্থ গল্প হয়েছে কিনা
তা একমাত্র বলতে পারবেন তার লেখক মেসোমশাই। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। আমোদ বোধ হওয়ার ফলে নদের চাঁদ কী করেছিল? নদীর উন্মত্ত জলরাশি দেখে আমোদ বোধ হওয়ার ফলে নদের চাঁদ স্ত্রীকে সযত্নে লেখা পকেটে থাকা চিঠিটি ছিঁড়ে নদীর জলরাশির মধ্যে ফেলে দিয়েছিল। সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? অসুখী একজন কবিতা থেকে জানা যায় যে ভয়ঙ্কর যুদ্ধে ফলে মিষ্টি বাড়ি, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব কিছু চূর্ণ হয়ে গিয়েছিল। পৃথিবী হয়তো বেঁচে আছে। কবির এমন উপলব্ধির কারণ কি? হানাদারি শক্তির নির্লজ্জ আগ্রাসন, পৃথিবীতে যুদ্ধের আবহে মানবতার অপমৃত্যু, এত কিছুর মাঝেও বেঁচে আছে মানুষের মমতাবোধ এবং মানবতাবোধ। তাই কবি এহেন পংক্তির অবতারণা করেছেন। কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল? কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা শীর্ষক কবিতায় জানা যায় যে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। মাভৈ মাভৈ, কবি মাভৈ বাণী শুনিয়েছেন কেন? প্রলয়োল্লাস শীর্ষক কবিতাতে কবি আপামর মানব সমাজকে মাভৈ বাণী শুনিয়েছেন, কারণ কাল ভয়ঙ্করের রুদ্ররূপে অসুয়া দূরীভূত হয়ে সুখ সমৃদ্ধিতে বিশ্ব পরিপূর্ণ হবে বলে। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতনা পেল? কবি সৈয়দ আলাওল বিরচিত সিন্ধু তীরের শীর্ষক কাব্যাংশে পঞ্চকন্যা তন্ত্র মন্ত্র মহৌষধি ও সেবা শুশ্রূষার সাহায্যে চেতনা ফিরে পেয়েছিল। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ? গরুকে অক্ষর খাওয়ানো পাপ কেন? বাংলা ভাষায় প্রবাদ আছে যে ক অক্ষর গোমাংস। এর অর্থ বর্ণ পরিচয়হীন। গরু যদি অক্ষর খেয়ে নেয় তাহলে নাকি বিদ্যাবুদ্ধি হয় না। সঙ্গত কারণে গরুকে অক্ষর খাওয়ানো পাপ বলা হয়েছে। সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়। কোনটি ইচ্ছাকৃত নয়? অনেক সময় ভিড় বাসে ট্রামে যাতায়াতকারী কোনো মহিলার খোঁপায় কলম গোঁজা থাকে। খোঁপায় কলম গুঁজে থাকাটা ইচ্ছাকৃত নয়। পরের প্রশ্ন, এতে রচনা উৎকট হয়। কোন ক্ষেত্রে রচনা উৎকট হয়? কোনো কোনো লেখক তাঁদের বিজ্ঞান বিষয়ক বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং সেই ইংরেজির অনুকরণেই বাংলায় তর্জমা করেন। এতে রচনা উৎকট হয়। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকা ভালো? কোনো কোনো লেখক তাঁদের বিজ্ঞান বিষয়ক বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং সেই ইংরেজির অনুকরণেই বাংলায় তর্জমা করেন। এতে রচনা উৎকট হয়। বৈজ্ঞানিক প্রবন্ধটিতে উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি, লক্ষণা, ব্যঞ্জনা ইত্যাদি অলঙ্কারের প্রয়োগ যত কম থাকে ততই ভালো। একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও। একটি সমধাতুজ কর্তার উদাহরণ হলো গায়ক গায়। এখানে গায়ক হলো সমধাতুজ কর্তা। করণকারক শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। তারা তাস খেলে। এই বাক্যে তাস হলো করণকারক শূন্য বিভক্তির উদাহরণ। বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে অপর কোনো পদের অর্থ প্রাধান্য পায় তাকে বহুব্রীহি সমাস বলে। একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। তুমি, সেও, আমি সমান আমরা। এখানে আমরা পদটি হলো একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। উপমান কর্মধারয় ও উপমিত কর্মধারয় সমাসের একটি করে পার্থক্য দেখাও। উপমান কর্মধারয় সমাসে সমাসবদ্ধ পদটি বিশেষণ হয়, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে সমাসবদ্ধ পদটি বিশেষ্য হয়। বর্ণচোরা শব্দটি কোন সমাসের দৃষ্টান্ত? বর্ণচোরা শব্দটি বর্ণ চুরি করে যে উপপদ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। একটি ইচ্ছাসূচক বাক্যের উদাহরণ দাও। ইচ্ছাসূচক বাক্যের উদাহরণ হলো আমি যদি মাধ্যমিকে প্রথম হতে পারতাম। পরের প্রশ্ন, নির্দেশক বাক্যের কয়টি ভাগ ও কী কী?
নির্দেশক বাক্যে দুইটি ভাগ, একটা ইতিবাচক বাক্য এবং অন্যটি নেতিবাচক বাক্য। পরের প্রশ্ন, মহাশয়ের আশা ভালো হয় নাই, বাক্যটিতে কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। মহাশয়ের আশা ভালো হয় নাই বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে হয়, মহাশয় আসিয়া ভালো করেন নাই। কর্মকর্তৃবাচ্যের একটি দৃষ্টান্ত দাও। কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত হলো গাড়ি চলে। 3 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, প্রসঙ্গ নির্দেশ 60টি শব্দে প্রশ্ন উত্তর 3 + 3 = 6। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে। বক্তাকে কেন সে পুলিশে খবর দিতে গিয়েছিল। পরের প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। কারা ভয়ে কাঠ হয়ে গেল, কেন তারা ভয়ে কাঠ হয়ে গেল। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ আসার ফলে যে অবস্থা হয়েছিল কবিতা অবলম্বনে তা লেখো। ছদ্মবেশী অম্বুরাশি সুতা। অম্বুরাশি সুতাকে তিনি কাকে কোন সংবাদ জানিয়েছিলেন। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদের চরিত্র বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা অদলবদল গল্পে লেখকের অসাম্প্রদায়িক মানসিকতার যে ছবি ধরা পড়েছে তার বর্ণনা দাও। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের বোঝানো হয়েছে, তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন। অভিষেক কাব্যাংশ অবলম্বনে রাবণ ও ইন্দ্রজিতের কথোপকথন উদ্ধৃতি সহ লেখক। পরের প্রশ্ন, কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। কার মনে পড়ে? তার ফাউন্টেন পেন কেনার কাহিনী সংক্ষেপে লেখো। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে সুপ্রতিষ্ঠিত হবে। কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন। বক্তাকে কারা কিভাবে অপমান করেছেন তা লেখো। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। কার উদ্দেশ্যে বক্তা এমন মন্তব্য করেছেন, তার এমন মন্তব্যের কারণ কি। কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। এই মুহূর্তে সে বুঝল তার মাথা থেকে মুকুট তুলে নিচ্ছে হিয়া। কে বিষয়টি বুঝতে পেরেছে, কিভাবে সে তা বুঝতে পেরেছে। ফাইট কোনি ফাইট উক্তিটির যে কোনি উপন্যাসের মূল মন্ত্র হয়ে উঠেছে তা ঘটনা পরম্পরা উল্লেখ করে লেখো। পরের প্রশ্ন, কোনি কিভাবে মাদ্রাজে সাঁতার প্রতিযোগিতায় নামার সুযোগ পেয়েছিল তা কোনি উপন্যাস অবলম্বনে লেখো। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান থাকে 4। এটার কোনো অপশান থাকে না, এটা অবশ্যই লিখতে হয়। এ patriot is a man who loves his country, works for it and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because their life its hills and valleys, its cities and villages, its people and their way of life. কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। পরীক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীর মেধা মূল্যায়নের মাপকাঠি এই বিষয় অবলম্বনে দুই বন্ধুর একটি কাল্পনিক সংলাপ লেখো। অথবা গঙ্গা দূষণ রোধ করার বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন লেখো। কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। আধুনিক জীবনী বিজ্ঞান, ভ্রমণ শিক্ষার একটি অঙ্গ, গ্রামীণ মেলা, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। ধন্যবাদ।